দাঁড়িয়ে আছি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট। আমার পিছনে বিছট এবং নয়াখালী। আজকে সকালে যখন সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের জামাতে মিলিত হয়েছিল, ঠিক সেই মুহূর্তে এখানে খোলপেটুয়ার যে নদী উপকূলীয় নদী বেড়িবাঁধ, সেই নদী বেড়িবাঁধ প্রবল জোয়ারের তোড়ে ভেঙে এই দুইটা গ্রামকে একেবারে বিচ্ছিন্ন করেছে। সাতক্ষীরার আশাশুনি উপকূলে খোলপেটুয়ার এক ভাঙনে লোনা পানিতে ভেসে গেল উপকূলবাসীর সবই আনন্দ। যার কারণে এই প্লাবনের কারণে, এই অবদার ধসে যাওয়ার কারণে আমরা অত্র বিছট গ্রাম, আনুলিয়া, নয়াখালী, বল্লভপুর, বাসুদেবপুর, চেচুয়া, কাকবসিয়া এবং চেচুয়া পর্যন্ত প্লাবিত হয়। এমন অবস্থা হয়েছে যে আমরা অসতর্কতা অবস্থায় ছিলাম, এমনকি অনেকে দুপুরে খাওয়া আমাদের হয়নি এবং রাত্রির মানুষগুলো কোথায় থাকবে এমন একটা পরিবেশ আমাদের এই দুর্যোগ অবস্থায় নেমে গেছে। আমরা খুবই মর্মাহত, হাজার হাজার বিঘি জমির ফসল নষ্ট, অনেকের ধান ছিল, পাকা ধানগুলো কলা যে সেগুলো নষ্ট, এবং কয়েক হাজার বিঘি জমির মাছ যেটা ছিল সেটা বিলীন হয়ে চলে গেছে। এখন এতলা এলাকার সাধারণ মানুষের দুঃখ দুর্দশার আর কোনো বলার আর আমরা জায়গা পাচ্ছি না। তো আমার এখানে 150 বিঘার মতো জমি জায়গা আছে আমার বাবা, সব ঘের। আর এই অঞ্চলের লোকজনের ঘের বাড়ি, এখান তো 5-6 হাজার বিঘা জমির ঘের, চিংড়ি চাষ সব তো প্লাবিত, দেখছেন আপনারা। কথায় আছে, সকালের সূর্য দেখে বলা যায় দিন কেমন যাবে। তেমনি আনুলিয়ায় সকালে যখন ঈদের নামাজে যেতে সবাই ব্যস্ত, ঠিক তখন খরস্রোতা খোলপেটুয়া নদীর প্রবল জোয়ারের তোড়ে উপকূলীয় নদী বেড়িবাঁধ 150 ফুট ভেঙে খান খান হয়ে গেল এলাকার মানুষের স্বপ্ন। ক্ষতিগ্রস্ত হলো এলাকার ঘের ভেড়ি, ফসলি জমি, ঘর বাড়ি, সব কিছু। প্রায় 5 থেকে 6টি গ্রাম প্লাবিত হয়েছে এবং ভেসে গেছে হাজার হাজার বিঘা মৎস্যঘের এবং ফসলি জমি। আসলে সবচেয়ে এলাকার মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের যে কাটার মৌসুম, এখন ধান কাটার মৌসুম চলছে, ঠিক এই মৌসুমের সময় ধান না কাটার মুহূর্তে এই কিন্তু লবণ পানি ওঠার কারণে মানুষের ব্যাপক আকারে ক্ষতি হয়েছে। প্রচুর পরিমাণে পানি প্লাবিত হয়েছে এবং এই বাঁধ যদি রাতে আজকে বা কালকে যদি সংস্কার করা না হয়, পাশাপাশি খাজরা ইউনিয়ন, বড়ডাল ইউনিয়ন পানিতে প্লাবিত হবে। আমি খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা এক্ষুনি ওই কাকবসিয়া খেঘাট থেকে সোজা যে আড়ে যে রাস্তাটা আছে ওইটা আমরা বাদ দিয়ে এখন বাদ সমাপ্ত করে তারপর আমরা এখানে আসলাম। স্থানীয় জনপ্রতিনিধি, আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সবার সহযোগিতা চেয়ে বললেন, কিন্তু আনুলিয়ার মানুষ আজকে ঈদ উৎসব পালন করতে পারি নাই। তারপরও আমরা এই আনুলিয়ার মানুষ এত বড় ক্ষতির সম্মুখীন ইতিপূর্বে হই নাই। আমাদের কাছে মনে হচ্ছে বিশাল কিছু, আর আমাদের কাছে মনে হয়েছে সামান্য কিছু। আমার এই জায়গা থেকে আমার যে অভিজ্ঞতা, আমি চিন্তা করতেছি কাল অথবা পরশুর ভিতরে ইনশাল্লাহ আমরা এই ইউনিয়নবাসী শুধু নয়, আমরা আশঙ্কাজনক ক্ষতিগ্রস্ত 3 ইউনিয়নের মানুষকে উদ্ধার করতে পারবো, বাকিটা আল্লাহ ভরসা। ঈদের ছুটি বাতিল করে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বললেন, ভাঙন দেখা দিয়েছে এই বিছট এলাকায়। এটা 7/2 পোল্ডার, আশাশুনি উপজেলা, সাতক্ষীরা। তো সংবাদ পাওয়া মাত্রই আমাদের কর্মী বাহিনী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মী বাহিনী এখানে সচেষ্ট কাজ। আমরা স্থানীয় লোকজনদের সহায়তায় এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় আমরা চেষ্টা করেছি যে অতি দ্রুততার সাথে যাতে আমরা এটা ক্লোজ করতে পারি। এলাকার মানুষ জানালেন, দ্রুত বাঁধ সংস্কার করতে না পারলে এই পানি শুধু আনুলিয়া নয়, খাজরা ও বড়দল ইউনিয়নও প্লাবিত হয়ে যাবে প্রবল প্লাবনের তোড়ে। এ অবস্থায় এখানকার মানুষের প্রাণের আকুতি, অতি দ্রুত এই অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হোক। শরীফুল্লাহ কায়সার, সুমন, দেশ টিভি, সাতক্ষীরা।